যে গজলগুলো না চললে ঈদ হয় না। বিশ্বাস করুন, আজকে সেই মানুষটা এসকে হাবিব সাহেব প্রায় ৮০-র কাছাকাছি বয়স হতে চলেছে। মানুষটা হয়তো সেইভাবে আর গাইতে পারে না, এখন খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তারপরে বসে বসে একটু একটু করে গায়। তবে এখনো পর্যন্ত তানার গজলগুলো যে সমস্ত মুরব্বিয়ান বাবুরা চাচারা আছে তাদের অন্তরে এখনো বাজে। কি গজল! ঈদের চাঁদ উঠলে যদি গজলের অনুষ্ঠানে আমাদের গজল চলে না, চলে সেই তানার গজল। সেই ধরে নেন তোমার ১৯৭০ সালের গজল। সে গজল ঘুমে কি এসকে হাবিব সাহেবের ঈদ হলেই এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই রীত মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই সমস্ত গজল উনি যেহেতু রিকোয়েস্ট করেছেন ওসো কিনা আর কেঁদো না, আমি এসকে হাবিব সাহেবের একটা করে গজল প্রত্যেকটা স্টেজে গাই ওনার সম্মানার্থে। যে মানুষটা বাংলা গজলকে পশ্চিম বাংলায় আমাদের হাতে তুলে দিয়েছেন, আচ্ছা তানার একটা একটা করে গজল আমি স্টেজে গাই। তবে ওসো কিনা আর কেঁদো না গাইবো, তার আগে এসকে হাবিব সাহেবের আরো একটা ভালো গজল, আমার একটা পছন্দের গজল আমি গেয়ে তারপর ওসো কিনা আর কেঁদো না। আমার বাবুজান একটা রিকোয়েস্ট করেছেন, চাচা যান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আর আরেকটা গজল যেটা বললাম মূল গজল, দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নামী। এই চারটে গজল শুনে তারপর বাড়ি যাবেন, তার আগে কেউ উঠবেন না, খবরদার অনুরোধ জানাচ্ছি। 10টা 47 হয়েছে, আপনাদের আমি সময় নিলাম 11টা 15 পর্যন্ত, মানে 30টা মিনিট সময় একটু আমাদের সঙ্গে দেবেন। কয়েকটা মূল গজল আছে শুনিয়ে আমরা একসঙ্গে বিদায় নেবো ইনশাআল্লাহ। চলেন তার আগে এসকে হাবিব সাহেবের একটা সুন্দর কালাম আমার পছন্দের গজল গাই, তারপর ওসো কিনা আর কেঁদো না আপনাদের শোনাবো। শুনবেন কবি লিখছে, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। দেখো দেখো নবী শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। শোনে মে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। সে দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী পথের ধারে পাতা ছিল বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করি। বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকার,
নবী আমার মুক্তি দাতা সবার। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে ঘোড়া চড়ে মেরাজ এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বুরাক চড়ে মেরাজ যাবে। দিবে কে এমন আরশ ভরে, উম্মতের তরে ওই মহেশারে। আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা খুবই পছন্দের একটা গজল সম্রাট এসকে তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, ছিলে আরশে আলায় এলে মাটির ধরায়, সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। অতি মূল্যবান কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামটাকে কত কষ্ট করে কত রক্ত ঝরিয়ে তারপরে দিন ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। তুমি দিলে বহু পরীক্ষা, তুমি দিলে বহু পরীক্ষা, তার করা যাবে না ব্যাখ্যা। যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা, তোমার সফল কথা পাকা পাকা, তোমার সফল কথা পাকা। রাসূলুল্লাহ গো তুমি সাচা, যত হনে তুমি কারো কাছে চাওনি তো প্রাণের ভিক্ষা। কে গো মেরেছে পাথর, কে গো দিয়েছে জগর, কে গো মেরেছে পাথর, কে গো দিয়েছে জোহর, করেছ সবর দিলে পে ওই দৃশ্য দেখে বেদিন সবাই এসেছে দিনেতে। তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। অতি মূল্যবান কথাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে সাহাবারা বর্ণনা করছেন। যখন উমর ফারুক এই দিনের কলমা পড়ে মুসলমান হননি, আবু জেহেলের কথায় আমার আপনার নবীকে মারার জন্য যাচ্ছিলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ফারিয়াদ করলেন, আল্লাহ পাক উমরের মতো একজন মানুষ ইসলামে প্রিয়জন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করেছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। বলে উসমান আলী আবু বকর, বলে উসমান আলী আবু বকর, আগে এমন
ছিল ওমর যারে বলতো তারে মেরে দিত তালোয়ার ওই আবু জেহেল দৌরাচার ওমর কে ডেকে বল বারবার ওই আবু জেহেল দৌরাচার ওমর কে ডেকে বল বারবার মোহাম্মদ কে যদি মারতে পারো যা চাইবে দেব বেসোমর রাজি হয়ে গেল নবীকে মারতে গেল রাজি হয়ে গেল নবীকে মারতে গেল গিয়ে নবীজির কাছেতে তলোয়ার ফেলে দিয়ে বলে ওমর কাঁদিতে কাঁদিতে তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল মূল্যবান কথাই কবি লিখছেন আমার আপনার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নিখুঁত নির্ভুল নবী করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অতি মূল্যবান কথাই সেই নবীর সম্পর্কে লেখক আরো কে লিখছেন শোন খোদা বানালো নবীকে এমন খোদা বানালো নবীকে এমন কেউ হবে না নবীর মতো চলমল নুরানি চেহারা মিঠা মিঠা মধুর বচন মোর নবী কথা বলে যখন সবার মনে হয় তখন মোর নবী কথা বলে যখন সবার মনে হয় তখন নবীজির কাছে বসে শোনবো গো সারা জীবন রসে ভেজা ভাষা এত ভালোবাসা রসে ভেজা ভাষা এত ভালোবাসা মতি ঝরে যায় ঘাসিতে যে শোনে সে বলে নবীজির ভালোবাসাতে তুমি আল্লাহর নূরে ফুল ওর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল ওর মোহাম্মদ রাসূল শেষ কথার মাধ্যমে কবির মনে আরজুদামানা খায়লাত কবি লিখছেন স্টোর যারা পড়বে হাদিস কোরআন যারা পড়বে হাদিস কোরআন যারা মানবে আল্লাহর ফরমান করবে তাদের সুপারিশ দয়ার নবী তো জাগান নবীর পথে আছে যার ঈমান নবীর ইশকে কাঁদে যার পরাণ তারা সবাই হবে জান্নাতি তারা সবাই হবে জান্নাতি যারা নবীর আশিক মুসলমান বলে শায়রি ইয়াসিন কোটি নবীকে একিন বলে সার ইয়াসিন কোটি নবীকে একিন রয়েছি হায়াতে আর মরার পরে ও বলবো আমি গিয়ে কবরেতে তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল কচিরা তাকবীর দাও নারে তাকবীর